প্রিয় দর্শক, আজকে আমি আবার নিয়ে এলাম ছাতুর পোলাও। তো ছাতুর পোলাও প্রস্তুতি করছি এখন। তো ছাতুর পোলাও প্রস্তুতির জন্য যেই জিনিসটি লাগবে সেটি প্রথমেই নারকেল তেল এবং গাওয়া ঘি, এবং যেই গুঁড়ি মশলাগুলোই লাগবে আমি আড়াইশো ওজন ছাতু, এক প্যাকেট 250 ওজনের এক প্যাকেট ছাতু, তার আমি করছি পোলাও। তো নারকেল তেল এবং গা ঘির কোনো মাপ নেই, ওইটা আপনাকে একবারে পরিমাণ মতো অল্প করে দিয়ে দিতে হবে, কারণ এই জিনিসটায় বেশি দিলে লাভ নাই। কারণ বেশি নারকেল তেল এবং গা ঘি দিয়ে দিলে মানে জিনিসটা অ্যাকচুয়ালি শক্ত শক্ত হয়ে যাবে, বসে যাবে, ভালো হবে না। ওই জন্য নারকেল তেল গা ঘি হালকা কড়ার গায়ে বোলাবার মতো দিয়ে দিলাম। এবং যে মশলাগুলি লাগবে সেটি হচ্ছে জয়ত্রী ফুল লাগবে একটা, এলাচ লাগবে 5টা, এবং একাঙ্কি লাগবে 4 পিস, লতা কস্তুরি লাগবে 1 চামচ, এবং সবচেয়ে যেটি আগে প্রয়োজন সেটি হলো জায়ফল। তো জায়ফলটা নেবেন 4 ভাগের 1 ভাগ। তো দেখতেই পাচ্ছেন আমার 250 ওজনের ছাতু। তো ওইটা আমার কড়াটা গরম হয়ে গেছে, এবারে ওইটা আমি ছিঁড়ে বেশ ভালো করে ভেজে নেব ছাতুটিকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি। তো রাস্তার গায়ে আমার বাড়ি, তাই একটু গাড়ির আওয়াজ হবেই, কিছু করার নাই। তো দেখতেই পাচ্ছেন আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন ভাজা চালু করেছি, ভাজা হচ্ছে। তো বলে রাখি, এই জিনিসটার পরিমাণ আপনি ছাতু বানাবার সময় কতটা দিবে, 500 প্যাকেটে 500 ছাতুর যদি করতে চান তাতে দিবে 1 মুঠা দিবেন, তাহলেই হবে। তো আপনাদেরকে এই ভাজাটার পর আরও সব কিছু দেখাবো, তো দেখতে থাকুন, এদিক সেদিক না ঘুরিয়ে অবশ্যই এটি ভালো করে দেখুন, শিখে নিন। আপনি না সাবস্ক্রাইব করলেন বা না করলেন তাতে আমার কিছু আসে যায় না। আপনি যদি শিখে রাখতে পারেন তাহলে আপনারই কাজে দিবে। তো একটা কথা বলতে পারি, আপনার একটি সাবস্ক্রাইবে আমি অনেকটাই এগিয়ে যাব, সে যা পারে হোক। তো ছাতু করার সময় 500 ছাতুতে 1 মুঠা মিশাবেন পোলাও, এর বেশি দিবেন না, তাহলে হিট হয়ে যাবে, তাহলে কাজ ভালো হবে না। হালকার উপরে করবেন, সব সময় ছাতু বানাবেন, তাহলে মাছের রেজাল্ট ভালো পাবে। তো দেখুন আমি এখন ভাজছি। আমি তুলে দেবো, আমি ব্যাগ গোছ করবো, এমনি গোছ করা হয়নি তো, সেদিন ঢাকাগুলো গোছ করা আছে, ঢাকাগুলো লাগানো ছিল, মুচমাচ করে দেবো। তাই করে দেবো, একটু ঘরটা লাগানো, আমি এটা করি। আমার ভাজা ইতিমধ্যেই হয়ে এসেছে, দেখতে পাচ্ছি হালকা রঙটা চেঞ্জ হয়েছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা যে কোনো জায়গায় আমি ঢেলে দেব। তো আমার কাছে একটা ছাতু করার গামলা আছে,
তো আপনারা যাতে পারেন ঢেলে রেখে দিবেন। না, আরও একটু বাকি আছে, আমি তাই চাপিয়ে দিলাম। তো এটা হাতে করে দেখে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, একবারে পরিমাণ মতো। তো আমার হয়ে গেছে, একটু গরম করে নামিয়ে নিলাম। তো এবারে যেই গুঁড়ি মশলাটা দিচ্ছি লক্ষ্য রাখুন, এই গুঁড়ি মশলাটা আগে থেকে গুঁড়াতে হবে। জয়ত্রী ফুলে একটা, তারপরে আমি যেটা দিয়ে দিচ্ছি, এই জিনিসটি ভালো করে লক্ষ্য রাখবেন, একটি ছোট কাংলা এবং দিয়ে দিলাম 4 পিস একাঙ্কি। এখন আমি যেইটা দিলাম 4 ভাগের 1 ভাগ, এইটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, ওইটা দু পিস আউবেল। তো আমি বলে দিই, ওইটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার জায়ফল। দেখতেই পাচ্ছেন, ছোট কাংলা একটা, বড় কাংলা একটা, এবং লতা কুস্তরি 2টা, একাঙ্কি 4টা, এবং এলাচ দিচ্ছি, দেখুন এলাচ। ও এলাচ দেওয়া হয়ে গেছে, আমিও বুঝতে পারিনি, ওই এলাচটা দেওয়া হয়ে গেছে অলরেডি। ওই যে দেখতেই পাচ্ছেন, এলাচ দিয়ে দিয়েছি 5 পিস। তো ওইটিকে ভালো করে ভেজে নিতে হবে, কম জিনিস দেখে ভাজতে হবে। এলাচ 5 পিস দিবেন, আমি ওইটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আমি যেইটা দিচ্ছি লতা কুস্তরি দিয়ে দিয়েছি 1 চামচ। লতা কুস্তরিটা না হলে পুড়ে যাবে, ওই জন্য দেরি করে দিলাম। লতা কুস্তরি 1 চামচ দিয়ে ওইটা ভালো করে গুঁড়িয়ে নেবেন। আমি এখন গুঁড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন, তাই কিন্তু 100% গ্যারেন্টি কাজ হবে। এইটা পুরো কলকাতা উমাচরণের পোলাও ছাতুর সমতুল্য। উমাচরণের ছাতু সবাই ব্যবহার করে, কিন্তু এটা উমাচরণের সমতুল্যই বানানো হচ্ছে। তো দেখতে থাকুন, ওইটা গুঁড়িয়ে নেবেন। আমি গুঁড়িয়ে নিচ্ছি। যেই পুকুরে বড় কাতলা বা রুই থাকবে, সেই পুকুরে এই পোলাও ছাতুর পরিমাণ কম দিবেন, তাহলে বড় কাতলার রেজাল্ট ভালো হবে। এবং যেই পুকুরে ছোট কাতলা থাকবে, পোলাও ছাতুর পরিমাণ বেশি দিবেন। এবং আমি ইতিমধ্যে গ্যাস ধরিয়ে নিয়েছি, সে কড়াইটার মধ্যেই ঢেলে নিয়েছি। এইবারে যেটি দেবো নারকেল তেল এবং গা ঘি, তো ওইটা আরেকটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নারকেল তেল এবং গা ঘি। তো এটা ভালো করে নেড়ে নেবেন, যেমন না পুড়ে যায়, পুড়ে গেলে কাজ হবে না। তো ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখেই শিখে যাবেন, দেখো আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে আপনারাও বানাবেন। তো এটা যখন বানাবেন দেখবেন অনেক সেন্ট ছাড়ছে, পোলাও ছাতু সেন্ট ছাড়ছে। কোথায় থেকে কেনার দরকার নেই, আপনি বাড়িতেই এখন করতে পেরে যাবেন। যে আমি যেই পদ্ধতিতে তৈরি করছি, এই পদ্ধতিতে তৈরি করবেন। তো একটা কথা বলে রাখি, অনেকেই লং এবং মিঠা কাঠ দেই, ভুলেও এই জিনিসগুলো দিবেন না, কারণ এই জিনিসে অনেক ঝাঁঝ, ওই জিনিসগুলো মাছ পছন্দ করে না। ওইটা ভুলেও দেওয়া যাবে না, পোলাও এবং মিঠা কাঠ। এই পোলাও বলছি, তোমার মিঠা কাঠ এবং লং এটা ভুলেও দেওয়া যাবে না। এই যে পোলাওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও মাখিয়ে নেবেন, একটু ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেবার পর এইটি যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবার পর
মনে রাখবেন একটা কথা, ওইটি আবার হাতে করে ঘষতে হবে, যেরকমভাবে ছাতু বানাই আমরা। দেখতে পাচ্ছেন কেমন চাপ চাপ হয়ে গেছে, কারণ চাপ চাপ হবেই, তেলটা ওই জন্যেই তেল ঘিটা কম দেওয়া, যত দিবে তত বেশি চাপ বাঁধবে, তো খুব সুন্দর হবে, এটা খুব ভালো রেজাল্টও পাবে। আমি এইটাই প্রচুর রেজাল্ট পেয়েছি। আমি যেইভাবে ছাতু বানাই, আমি আগে ছাতু টোপ তৈরি করার ভিডিও দিয়েছি, তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পর যেটি করতে হবে, ভালো করে ঘষে নিতে হবে। দেখতেই পাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন খুব গরম, গরমের জন্য আমি ভালোভাবে ঘষতে পারছি না, হাত দিতে পারছি না। এরকমভাবে ঘষে নিতে হবে আপনাদেরকেও, ছাতু যেভাবে ঘষে, তো আমিও ঘষতেছি। গরমের জন্য হাত দিতে পারছি না, তো গরম অবস্থায় করলে ভালো ভালো সেন্ট পাওয়া যায়। এবং সঙ্গে সঙ্গে এটি একটি পাত্রের মধ্যে ভরে নিতে হবে, এটাকে বাইরে রাখা যাবে না, কারণ সেন্টগুলো বাড়িয়ে যাবে না হলে। যা আমি হাতে করে ঘষে নিচ্ছি, আপনারাও ঘষে নেবেন। তো আমার ঘষা প্রায় কমপ্লিট হয়ে গেছে, চাপগুলো ভেঙে গেছে। তারপরে যেটি করতে হবে, তারপরে হচ্ছে আপনাদেরকে চেলে নিতে হবে, একটা কিছুতে করে, জাল বা নেটে করে চেলে নিতে হবে। তো ভালো করে ঘষে নেবেন। ঘষাটি ভালোভাবে হওয়া চাই, তা না হলে সেন্ট বাড়াবে না। ভালোভাবে ঘষে নেবেন। এই যে আমি ঘষছি, দেখো, যেরকমভাবে ওইভাবেই ঘষে নেবে, বা অন্য কিছু পদ্ধতি যদি জানেন সেইভাবে ঘষে নিতেও পারেন। তো একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেকটা এগিয়ে দিবে। খুব সুন্দর সেন্ট ছাড়ছে ভাই, আপনারা যখন করবেন আপনারাও বুঝতে পারবেন।